হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে রেকি পার্ট 1 লেসন, যেখানে আমরা বাংলায় শিখব। অবশ্যই রেকি একটা ভূমিকা। প্রথম পার্টে রেকি ফার্স্ট ইয়ারে সেরকম কোনো নেই। ফার্স্ট ইয়ার রেকিতে আপনি শুধুমাত্র রেকি কাকে বলে, রেকি কী হয়, রেকিকে আহ্বান করতে হয়, এইসব আপনি শিখবেন। এই জিনিসটা আপনাকে ফার্স্টলি যে কোনো ভিত তৈরি করতে শিখতে হবে। রেকি হলো হাতে কলমে নিরাময় এক রূপ, যার উৎপত্তিতে ভারত এবং ও পর্যায়ে হাজার হাজার বছর আগেই প্রজন্মে পরজন্ম মৌখিকভাবে জ্ঞান পুরাণের ঐতিহ্যবাহী পদ্ধতির কারণে রেকি আসল নাম, শৃঙ্খলা ও কৌশলগুলি হারিয়ে গেছে। প্রাচীন এই নিরাময় শিল্পগুলি কখন অদৃশ্য হয়ে গেছে তা নির্ধারণ করা কঠিন, তবে আমরা জানি যে এটি পুনরাবিষ্কার করেছিলেন আপনি। তো রে হচ্ছে ইউনিভার্সাল। কি হচ্ছে লাইফ ফোর্স? ইউনিভার্সাল লাইফ ফোর্সের মানে হচ্ছে প্রাণাশক্তি। আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যে শক্তি আছে সেখান থেকে আমরা সেই শক্তি পেতে পারি রেকির মাধ্যমে। রেকি ইউনিভার্সাল লাইফ ফোর্স। লাইফ ফোর্স ইজ ইকুয়াল টু প্রাণাশক্তি, প্রাণ। ইউনিভার্স মতলব বিশ্বব্রহ্মাণ্ড থেকে শক্তি আসছে, যেখান থেকে আমরা পাচ্ছি। রেকি এটা দুই অক্ষরের, এটা আপনাকে শিখতে হবে। দরকার পড়লে আপনাকে এই পিডিএফটা দিয়ে দেবো। মানবদেহ 50 ট্রিলিয়নের বেশি কোষ দিয়ে তৈরি। রেকে শিখতে হলে আপনাকে 7 চক্র শিখতে হবে। কি কি 7 চক্র? ক্রাউন চক্র, থার্ড চক্র, থ্রোট চক্র, হার্ট চক্র, সোলার প্লেক্সাস চক্র, স্যাক্রাল চক্র, রুট চক্র। তো রুট চক্র কোথায় অবস্থিত হয়? ক্রিয়েশন, বার্থ, লাইফ ফোর্স, ফিজিক্যাল ভাইটালিটি, কিডনি, স্পাইন, ব্লাডার, এসব জায়গাতে রুট চক্র থাকে। স্যাক্রাল চক্র বিলো দ্য নাভেল, নাভির নিচেতে থাকে দ্য স্যাক্রাল চক্র। এটা কি করে? এটা এনার্জি সাপ্লাই করে পায়ে, রিপোর্টাটিং অর্গ্যান এনার্জি। সোলার প্লেক্সাস, যেটা ইয়েলো, পজিশন অ্যাভাব দ্য নাভেল, নাভির উপরে। It represents the center of the body. Food is assembled, turned into energy and distributed throughout the body. Energy supplied to the emotions, stomach, liver, digestion, gallbladder and the pancreas. হার্ট চক্র, আমাদের হার্টের চক্র, যেটা হচ্ছে রোজ অ্যান্ড গ্রিন, সবুজ রঙের থাকে। মিডল অফ দ্য চেস্ট, আমাদের বুকের মাঝখানে থাকে হার্ট চক্র। ইট রিপ্রেজেন্ট ইমোশন, লাভ, ডিভোশন, স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড কম্প্যাশন। এনার্জি সাপ্লাই টু দ্য হার্ট, থাইমাস গ্ল্যান্ড, লিভার, লাংস অ্যান্ড সার্কুলেশন সিস্টেম। থ্রোট চক্র, যেটা আমাদের গলার ভিতরে থাকে, যেটাকে আমরা বলি থাইরয়েড হয় যেখানে, থ্রোট চক্র। It represents self-expression, emotion, communication and creativity. Energy supply to throat, thyroid gland, upper lungs, arms and digestive tract. আর তার উপর আছে থার্ড চক্র, যেটা আমরা বলি বাংলা, যেটাকে বলি তৃতীয় নেত্র। তৃতীয় নেত্র কোথায় থাকে? আমাদের দুটো চোখে, দুটো ভুরুর উপরে, দুটো ভুরুর সামনে, একদম মাঝখানে উপরে থার্ড চক্র। Position in the middle of the forehead, above the eyebrows. It represents psychic perception, telepathy, and ESP. Energy supply to the spine, lower brain, left eye, pituitary gland, nose, ears, and central nervous system.
থার্ড চাকরা, ক্রাউন চাকরা হচ্ছে is position on the top of the head. It represents enlightenment, intuition, and spiritual vision. Energy supply to the pineal gland, upper brain, and night and right eye. রাইট আইয়ের মধ্যে মানে ডান চোখের মধ্যে থাকে, আপার ব্রেন থাকে, পিনিয়াল গ্ল্যান্ডে থাকে ক্রাউন চক্র। ক্রাউন চক্র হচ্ছে মাথার একটু উপরে, মানে আমাদের চোখের থেকে একটু মাথা রয়েছে, মাথার যে ওখানে ওর থেকে একটু উপরে হচ্ছে ক্রাউন চক্র। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় অবস্থিত হয়। এইটা হচ্ছে, এই লালটা হচ্ছে রুট চক্র, তারপরে হচ্ছে তোমার স্যাক্রাল চক্র ইয়েলো, অরেঞ্জ স্যাক্রাল চক্র অরেঞ্জ, ইয়েলো হচ্ছে সোলার প্লেক্সাস চক্রা, তারপরে সবুজটা হচ্ছে হার্ট চক্র, লাইট ব্লুটা হচ্ছে থ্রোট চক্র, আর যেটা তোমার ইন্ডিগো যেটা সেটা হচ্ছে থার্ড আই চক্র, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রাউন চক্র। রেইকি আমাদের দেহ সর্বদা বিরাজমান। এর অর্থ হলো যে কেউ নিরাময়ের জন্য এই গভীর রেকি ব্যবহার করতে পারে। মানে এখানে অনেক কিছু লেখা রয়েছে, তো সহজে আমি বলে দিচ্ছি। রেকি কাজ করে তার বোঝার সর্বপ্রথম উপায় হলো এটি অনুভব করা। অনুভবের মাধ্যমে আপনি রেকি ব্যবহার করতে পারেন, বুঝতে পারেন, করতে পারেন। রেকি ইতিহাস। এগুলো তো সব বলা তো ইয়ে নেই, আপনাকে পিডিএফটা আপনি নিয়ে নেবেন আমার কাছ থেকে, আমি ইউটিউবে দিয়ে দেবো পিডিএফটি ইউটিউবে দিয়ে দেবো। এই কি ফার্স্ট ইয়ারে শিক্ষার মতন সেরকম কোনো জিনিস নয়। ফার্স্ট ইয়ারে শুধু রেকি কী করে কাজ করে, কী জিনিস, সব কী খেতে হয় কী খেতে নাই, ওরা কী জিনিস, তারপরে কার্টুনা থেরাপি কী জিনিস, কুণ্ডলি থেরাপি কী জিনিস, কুণ্ডলি রেকি কী জিনিস, কুণ্ডলিতে রেকি কী করে প্রদাহ করতে হয়, অ্যাঞ্জেল থেরাপি, এইসব হচ্ছে ফার্স্ট ইয়ারে বোঝা শুধু, মানে তো ফার্স্ট ইয়ার শুধু বুঝতে হয়। কাজ করতে হলে সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হয়, ফার্স্ট ইয়ারে শুধু বোঝা, পড়াশোনা করা, বোঝা কী করে কী রেকি। যেমন আমি তোমাকে বলছি এমনি, আজকের জন্য আমি খুশি থাকবো, আজকের জন্য আমি কোনো খারাপ জিনিস বলবো না, আজকের জন্য কোনো খারাপ কথা, খারাপ দেখবো না, খারাপ শুনবো না, ঠিক আছে। রেকি অনেকখানেই কাজ করে, পাতা, গাছ, সিড, ক্রিস্টাল, ফুড, ড্রিঙ্কস, ইয়োর ওয়ার্ড, কন্ট্রাক্টস, প্রজেক্টস। ক্রিস্টাল কী জিনিস আমি তোমাকে সেকেন্ড ইয়ারে বলবো ক্রিস্টাল কী জিনিস, ক্রিস্টালকে কী করে চার্জ করতে, অনেক কিছু আছে আমি জানি এগুলো। এরকম করে পজিশন করতে হয়, অনেক আছে এগুলা। যে কোনো জায়গায় তুমি রেখে প্রদাহ করতে পারো, সেলফ ট্রিটমেন্ট করতে পারো, সেলফ। এই জন্য আমাকে লাইভ অ্যাটেন্ডিং ক্লাস নিতে হবে, আমি ক্লাস নেবো, ক্লাসের মধ্যে বোঝাবো কী জিনিস এগুলা। এই যে ছবি দেখা বোঝা কী করে কী করতে হয়, শুধু দেখে যাও, বুঝে যাও কী কী জিনিস হচ্ছে, রেকি কোথা থেকে কী আসছে। এইবার তোমাদেরকে একটা কথা বলছি, ফার্স্ট ইয়ারে যেটা মানুষকে শেখায় রেকি কী করে আহ্বান করতে হয়, মেনলি রেকি কী করে আহ্বান করতে হয়। রেকি আহ্বান করার জন্য রেকি কোনোভাবে আহ্বান করার জন্য এমনি করতে হয়, বলতে হয় হে রেকি শক্তি,
আহ্বান করো, এই বিশ্বব্রহ্মাণ্ড রেকি শক্তি আমার হাতে আসো, আহ্বান করো, রেকি চার্জ। তারপর অনেক সিম্বল আছে, এর মধ্যে অনেক সিম্বল দিতে হয়, ঠিক আছে। হাত গরম হয়ে গেলেই বুঝতে পারবে যে রেকি আসছে আস্তে আস্তে। আজকে বেশি বুঝাবো না, তাহলে সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। রেকি এবং প্রাণীর উপর আপনি রেকি করতে পারেন, ফুলের ওপর রেকি করতে পারেন, যে কোনো ধরনের রেকি করতে পারেন। আপনি যেখানে আপনি চান সেখানে রেকি করতে পারেন। কোনো টমেটো সিড যে কোনো জায়গায় হয়তো খারাপ হচ্ছে, রেকি করে ঠিক করে দেওয়া যাবে। পানিতে কোনো জলে আপনি রেকি করতে পারেন, রেকি করে সেই জলটাকে চার্জ করতে পারেন। হয়তো আপনি যেটা জলটা খাচ্ছেন সেই জলটা হয়তো আপনার খেতে ভালো লাগছে না, কিংবা হয়তো ভালো লাগছে না, তো সেটা আপনি রেকি করে ফুললি চার্জ করে দিতে পারেন যে কোনো জল। রেকি চার্জ করা শেখাবো আমি আস্তে আস্তে। তবে এইটুকুই ক্লাস রইলো। পরের ইয়েতে এটা মোটামুটি ফার্স্ট ইয়ারে 3টে ক্লাসই করাবো, আজকে ফার্স্ট ক্লাস, বাকি 2টো ক্লাস পরে শিখিয়ে দেবো।